কবি জয় গোস্বামীর কবিতা উদ্ভিদ। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। প্রত্যেকটি শৃঙ্খলিত ঘণ্টার মধ্যে, প্রত্যেকটি শ্বাসরুদ্ধ নৌকোর তলায় তুমি লুকিয়ে ফেলেছ তোমার হাত, সেই চলমান উদ্ভিদ যা স্পর্শ করত বালি ও পল্লব, স্বর্ণনির্মিত পাত্রের আভা, শামুক আর এমনকি জলপ্রপাতের কিছু অংশ টেনে আনত আঙুলে। এখন বলো, কে আমাদের এনে দেবে পাতাল থেকে চুম্বক? কে বালির গর্ত খুঁড়ে নিয়ে আসবে কচ্ছপের ডিম আর বিভিন্ন শ্যাওলা দিয়ে রান্না করবে সবুজ কাঁকড়ার মাংস? কে আমাদের শেখাবে কম্পমান চক্ষুপল্লব, শ্যামল পত্রাবলী এবং আকাশ ছোঁয়া চুল্লি, যে চুল্লির ভেতর সেই গোল বলটি রয়েছে, দাগকাটা, দীপ্যমান ও ঘুরন্ত। ওই বলের ঘূর্ণন দেখতে দেখতে আমরা শরীর থেকে খুলে নিয়ে মাটিতে বিছিয়ে দিয়েছিলাম আমাদের চামড়া। ধীরে ধীরে তার মধ্যে গর্ত খুঁড়ে বাস করতে শুরু করেছিল মেঠো ইঁদুর, কেঁচো, বজ্রকীট ও নানা জাতের সাপ, এমনকি কখনো কখনো দু একটা মানুষও। না, ঠিক মানুষ নয়, কয়েকটি মানুষের টুকরো। তারা আমাদের চামড়ার ওপর আগুন জ্বেলে শীত তাড়িয়েছে, ঝলসে নিয়ে খেয়েছে সাপের ল্যাজ, মরা কাকের নাড়ি ভুড়ি আর নিজেদের হাতের আঙুলও। বাহ, কি সুস্বাদু! বলতে বলতেই তাদের হাতের আঙুলগুলি শেষ হয়ে যায় এবং তারা ঝুঁকে পড়ে অপেক্ষাকৃত ছোট্ট পায়ের আঙুলগুলির প্রতি। এরপর তারা পছন্দ করে যথারকমে লিঙ্গ, পায়ের ডিম ও যকৃৎ। ফলত এর কিছুদিন পরেই আমাদের চামড়ার মাঠের উপর দিয়ে হা হা করে গড়িয়ে যেত জিহ্বাহীন হাঁ করা কিছু মাথা। অবশেষে একদিন তারা সমুদ্রকে খাবে বলে গড়িয়ে গড়িয়ে সমুদ্রের ভিতর চলে গেল। বলা বাহুল্যের বহু আগে শেষ হয়ে গিয়েছিল মেঠো ইঁদুর আর প্রজাপতিদের বংশ। আজ আমাদের চামড়ার ওপর হাঁ করে তাকিয়ে রয়েছে প্রকাণ্ড সব ক্ষতমুখ। এখন কে সেই ক্ষতের ভেতর ভরে দেবে ত্রুটিহীন ভোর এবং অবিস্মরণীয় তুলো? সেই তুলোর নরম লম্বা রোয়াগুলি এখন কোথায়? কোথায় সেই পর্বতমালার মাথা থেকে খামচে তুলে আনার তুষার ঢাকা সিংহ? পুরনো খাড়ির মধ্যে কেন আছড়ে পড়ছে লবণ গোলা জল? তোমার হাত এখন কোথায় রেখেছ? ওই সদ্য চলতে শুরু করা হিমবাহের নিচে? উফ, কি সাদা ওর চিৎকার! তোমার হাতের শ্যাওলাগুলি এত শুকনো কেন? কেন ভিজে যাচ্ছে না তোমার শরীরের বালি? আর কীরকম, কত রকম করে বলবো? একবার আমাদের চামড়ার উপর কুয়ো কাটছিল। একদল লোক আর 1 বছর খোঁড়বার পর ওরা জলের বদলে পেল ফিনকি দিয়ে উঠে আসা রক্ত। কারণ ততদিনে ত্বকের নিচে নতুন করে পেশি আর ধমনী তৈরি হতে শুরু হয়েছে। তো সেই ফিনকি দিয়ে উঠে আসা রক্ত মুহূর্তে শুষে নিয়েছিল আকাশ। তারপর শূন্যের সঙ্গে তার ঘনিষ্ঠ বিক্রিয়ায় তৈরি হয়েছে অদ্ভুত ছোট ছোট পোকার শ্রেণী। ঠিক আকাশের বাইরেটায় তারা গোল করে ঘিরে অপেক্ষা করছে, যদি তোমার হাত মৃত ঘণ্টার নিচে লুকায় কখনো। যদি সেই সচল উদ্ভিদ আশ্রয় নেয় শ্বাসরুদ্ধ নৌকোয়, তবে তারা লাভ দেবে। ওই যে ঝরে পড়তে শুরু করেছে অসংখ্য খুদে খুদে কীট। বাতাস শুষে নিতে নিতে তারা নেমে আসছে। তারপর ধীরে ধীরে ঢেউ থেমে গেল, ধীরে ধীরে স্বর পড়ল সমুদ্রে, এগিয়ে এলো হিমবাহগুলি। পাহাড়ের মাথা উপচে গড়িয়ে পড়তে লাগলো লালচে কালো রক্ত। তারপর একদিন লালচে কালো তরলের বিরাট স্তর জেগে রইল 10 দিকে, আর তার অনেক তলায় পড়ে রইল একটি মৃত ঘণ্টা, একটি নৌকোর পাটাতন, একটি ঠান্ডা ঘুমন্ত উদ্ভিদ। শুনলেন কবি জয় গোস্বামীর লেখা কবিতা উদ্ভিদ। কবিতা পাঠে আমি মৌমিতা পাল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ জানাই।